আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে করিম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে বছর গণনা করার জন্য মাসকে নির্ধারণ করা হয়েছে 12টি। এই 12টি মাসের মধ্যে একটি মাস রমজান। আমরা আছি এই মুহূর্তে রমজান মাসে। রমজান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নভাবে তিনি বিশ্ববাসীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আর এভাবে তিনি পরিচয় তুলে ধরলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যেখান থেকে যমুনা টেলিভিশন দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি মাহে রমাদান কেন্দ্রিক বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের এই সুন্দর আয়োজন। প্রতি পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা আমন্ত্রিত দুইজন বিদগ্ধ ইসলামিক স্কলারের কাছ থেকে কোরআন নাজিলের মাস রমজান এই বিষয়ে। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন প্রখ্যাত আলেমীদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, বঙ্গভবন জামে মসজিদের সুযোগ্য খতিব ফজলুল উস্তাজ শেখ মাওলানা সাইফুল কবির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ফজলুল উস্তাজ ডক্টর মাওলানা মুফতি আমিমুল ইহসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে সুস্বাগতম জানাচ্ছি। আমি শুরুতে আপনার কাছে আসতে চাই মাওলানা সাইফুল কবির হাফিজাহুল্লাহ, আপনার কাছে। কোরআন নাজিলের মাস শাহরু রমাদান, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিলের শুভ সূচনা করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা রমজানের জন্য কেন বেছে নিলেন, এই বিষয়ে আপনি বলার পাশাপাশি কোরআন তেলাওয়াত বা কোরআনকে গ্রহণ করা, কোরআনকে আত্মস্থ করার ফজিলত, এই বিষয়ে যদি শুরুতে কিছু কথা বলতেন প্লিজ। কোরআনের মূল স্পিরিট বা মূল দাবি হলো, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার জন্য মৌলিক কার্যাবলী নির্ধারণ করে দিয়েছেন। এটাকে মুসলিম জীবনের সংবিধান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে আমাদের করণীয় বর্জনীয় বলেছেন, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অন্য বান্দাদের অর্থাৎ পূর্বকার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা, তাদের কার্যক্রম, তাদের চিন্তা চেতনা, তাদের সামাজিকতা, তাদের আনুগত্যতা, তাদের অবাধ্যতার ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এবং বারংবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, তোমরা অনুধাবন করতে পারো, তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, তোমরা শুকরগুজারকারী বান্দা হতে পারো। এইসব নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিমে বারংবার বলেছেন। কোরআন নাজিলের মূল উদ্দেশ্য মানুষকে যেন লিয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কোরআন আল কারীম দুটোকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে অন্ধকারে নিমজ্জিত একটি জাতিকে, যারা পাপাচার, কামাচার, অন্যায়, অনাচার, ধর্মহীন, ধর্মচর্চাবিহীন জীবনে অভ্যস্ত ছিল, সেই মানুষগুলোকে যেন এই অন্ধকারের পথ থেকে আলোর পথে, হেদায়েতের পথে, আল্লাহর আনুগত্যের পথে, রাসূলের সুন্নাহের পথে ফিরিয়ে আনা যায়। সে কারণে কোরআন এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। ফলে রমাদানের এই সম্পর্ক, এই কোরআনের সাথে এই উম্মার সম্পর্ক জুড়িয়ে নেওয়া, এটি তাদের আল্লাহর বান্দা হওয়ার শ্রেষ্ঠতম একটি পরিচয়। বান্দা থেকে যেন বন্ধু হতে পারে, তার একটি ওয়াসিতা, তার একটি মাধ্যম হলো বান্দা, সে আল্লাহর কালামের সাথে নিজেকে জড়িয়ে নিবে, নিজেকে অভ্যস্ত করে নিবে। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি পড়ুন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই রবের নামে পড়েন, যেই রব আপনাকে সম্মানিত করেছে। আল্লামা বিল কালাম, কলম দ্বারা শিখিয়েছেন। ফলে কোরআনের প্রথম হক হলো কোরআন যেন আমরা পড়ি এবং বুঝতে চেষ্টা করি। শুধুমাত্র তেলাওয়াতের জন্য কোরআন নাজিল হয়নি, না বুঝে পড়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআনের মাকসাদ, মাকাসিদুশ শরিয়া,
শরিয়ার বিভিন্ন হুকুম আহকামের যেই উদ্দেশ্য রব্বুল আলামিন দিয়েছেন, তন্মধ্যে কোরআন আল কারীম কেন এই জাতিকে দিলেন সেটারও একটি উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য মানুষেরা অন্ধকার থেকে আলোর দিকে আসবে, কিন্তু আসতে হলে তো কোরআন বুঝতে হবে। কোরআন একটি সমাজের কিছু সংখ্যক মানুষকে অবশ্যই বুঝতে হবে এবং ওই সমাজের সকলে মিলে কিছু পণ্ডিত মানুষ তৈরি করতে সহযোগিতা করতে হবে। এটা একটি ভিন্ন দায়িত্ব। তাছাড়া অ্যাজ এ মুসলিম প্রত্যেকের কোরআনের ফান্ডামেন্টাল ল যেগুলো, মৌলিক আইন, মৌলিক বিধিবিধান, কিভাবে সালাহ আদায় করব, কিভাবে জাকাত দিব, কিভাবে হজ করব, কিভাবে সিয়াম পালন করব, এই বিষয়গুলো আমাকে কিভাবে তহারাত অর্জন করব, কিভাবে আমি আমার পরিবার পরিচালনা করব, এই বিষয়গুলোর মৌলিক মাসায়েলগুলো এবং ফাজায়েলগুলো। মাসায়েল জানতে হবে আমলকে শুদ্ধ করার জন্য, এবং ফাজায়েল জানতে হবে আমলে আকৃষ্টতা, আমলের আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য। যেটার ফজিলত যত বেশি, সেই কাজ করার আকাঙ্ক্ষা আমাদের কিন্তু তত বেড়ে যায়। ফলে কোরআনকে কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এ কোরআন আল কারীমের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ গ্রন্থ যেটি আমরা সকলে জানি, ইমাম বুখারী আলাইহি রাহমার সংকলিত বুখারী শরীফ হিসেবে আমরা জানি। তিনি হাদিসগুলো বিভিন্ন শিরোনামে একত্রিত করেছেন। নামাজের অধ্যায়, তহারাতের অধ্যায়, সিয়ামের অধ্যায়, জ্ঞান চর্চার অধ্যায় একত্রিত করে সেখানে আলাদা আলাদা শিরোনাম দিয়েছেন। তার ভিতরে একটি শিরোনাম এভাবে তিনি দিয়েছেন, আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল। আমাকে জ্ঞান চর্চা করতে হবে, জ্ঞানী হতে হবে। একটি কাজ সম্পর্কে বলা এবং সে কাজটি আঞ্জাম দেওয়া, কর্মে পরিণত করার পূর্বেই সে কাজ সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করে নিতে হবে। সে কাজ সম্পর্কে খুঁটিনাটি বিষয়, সেটার সুন্নাত তরিকা, সেটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। আর সেটা জানতে গেলে প্রথম অথেন্টিক সোর্স হলো পবিত্র কোরআন, এরপরে নবীজির সুন্নাহ। কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় হবেন, তার পূর্বে যখন হজ্জুল বেদা করলেন, তখন তিনি আমাদের জন্য, জাতির জন্য একটি ভাষণ দিয়ে গেছেন। তিনি তখন বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে বুঝে আঁকড়ে ধরো, এটা বুঝে আমল করতে পারো, তাহলে তোমরা কশ্চিনকালেও কখনোই না বিভ্রান্ত হবে, বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে। সে দুটি হলো কোরআন কিতাবুল্লাহ এবং রসুলের সুন্নাহ। হাদিস গ্রন্থগুলো অধ্যয়ন করা, এটা পাঠ করা, এটা আমাদের কিন্তু অত্যন্ত জরুরি। আমরা এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিতে যদি দেখি, তাহলে হিস্ট্রি যদি আমরা দেখি, তাহলে দেখব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আল কারীমে জিবরিল আমিনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। আমরা এই রমাদান এই কাজটি কিন্তু অত্যন্ত বেশি করতে পারি। পরিবারের কর্তা যিনি, তিনি ভালো তেলাওয়াত করতে পারলে সকলকে নিয়ে কোরআন তেলাওয়াতের মজমা তৈরি করবেন, সকলকে শোনাবেন। যদি তাফসির করার সক্ষমতা পরিবারের কেউ থাকে, তাহলে সেটার তাফসির করে ঘরের ভিতরে শোনাবেন। বিশেষ করে সূরাতুন নিসা, সূরাতুল হুজরাত, সূরাতুন নূর, এই সূরাগুলো দাম্পত্য জীবনের অনেক বিষয়গুলো এখানে আলোকপাত করা হয়েছে। এই বিষয়গুলোর তেলাওয়াতের পাশাপাশি এই সূরার তর্জমা যদি আমরা পরিবারের সকলে একত্রিত হয়ে শুনি, তাহলে আমাদের এই রমাদানের হক যেমন আদায় হবে, তেমনিভাবে আমরা ভালো মানুষ, ভালো পরিবার গঠনের জন্য কিন্তু সহায়ক ভূমিকা পালন হবে। চমৎকার, আপনি চমৎকার করে বলছিলেন যে মাহে রমাদানের সাথে কোরআনের সম্পর্কটা আসলে কেমন। আমরা যদি ফজিলাতুল শেখ ডক্টর মুফতি আমিনুল ইহসান আপনার কাছে আসতে চাই, আমরা আপনার কাছ থেকে জানবো যে রমজান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতের ক্ষেত্রেও তিনি সবচেয়ে বেশি বদান্যতা দেখাতেন। ইবাদতের ক্ষেত্রেও তার মাত্রা অনেক বেশি বেড়ে যেত। দানের ক্ষেত্রে যেমন, ইবাদতের ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের মাত্রা তখন বেড়ে যেত। আমরা জানি, একটু আগে শেখ যেটা বলছিলেন যে সহিহ বুখারীর হাদিস থেকে রেফারেন্স নিয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিলের সাথে প্রতিদিন দেখা হতো, মুদারাসা তাদারুস করতেন কোরআন, এবং একজন পড়তেন আরেকজন শুনতেন। তো আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি আসলে রমজানকে কেন্দ্র করে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখন এই মাহে রমাদানের যত সম্মান আর মর্যাদা, এটা কিন্তু কোরআনে কারীমের কারণে, কারণ এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে।
আরও মর্যাদা রয়েছে এই মাসের, যেহেতু লাইলাতুল কদর রয়েছে। এখন কেউ কেউ বলেছেন কোরআনে কারীমের নুজুল লাইলাতুল কদরে হয়েছে। তো এখন কোরআনে কারীমের সাথে আমাদের যেমন সখ্যতা আর ভালোবাসা গড়ে ওঠা উচিত, যেটা আমরা মনে করি, কারণ কোরআনে কারীম হলো ফার্স্ট যে মেসেজ আমাদেরকে দিচ্ছে, সেটা হলো তাওহীদের মেসেজ, যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে পুরো উম্মতের প্রথম সবক হবে, প্রথম স্টাডি হবে, সেটা হলো কি ফাআলাম, তোমরা সবাই কিন্তু, যেখানে কোরআনে কারীমে যখন ফাআলাম বলা হয়, একটু এখানে একটু অ্যাটেনশন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কোরআনে কারীমকে একজন যদি পড়ে তাহলে সে শিরক থেকে বেঁচে যাবে। কোরআনে কারীমের যে কথা আপনি বলছেন, যে কোরআনে কারীমের যে তেলাওয়াতের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন কত সুন্দর করে বলেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, বলে আমি যে নবীকে পাঠিয়েছি, নবীর ফার্স্ট কাজ হলো, প্রথম কাজ হলো সে এদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমা, আমি কিন্তু ওস্তাদ হিসেবে প্রেরিত হয়েছি। এজন্য কোরআন কারীম আমাদেরকে ওস্তাদের কাছে পড়তে হয়, একজন টিচারের কাছে পড়তে হয়। কোনো ব্যক্তি যদি হঠাৎ করে সে নিজে আরবি বর্ণমালা শিখে কোরআন কারীম নিজে নিজে পড়া শুরু করে, তাহলে কিন্তু সে পারবে না। সে সামনের দিকে গিয়ে প্রথম যখন বাচ্চা হাঁটা শুরু করে, কিন্তু একটু ধরে ধরে হাঁটাতে হয়। তো কোরআন কারীমের জন্য ওস্তাদ লাগবে। ওস্তাদ ছাড়া যদি কেউ কোরআন কারীমের তাদাব্বুর, কোরআন কারীমের তাফসীর সে বুঝতে যায়, কোরআনের মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে আমি কোরআনকে কিন্তু সহজ করে দিয়েছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যারা বিদগ্ধ রয়েছে তাদেরকে বলছেন তুমি ঘুমিয়ে আছো কেন, কোরআন তো তোমাকে ডাকছে, কোরআন তোমাকে বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বললেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, বলে কোরআনে কারীম যারা বুঝবে, তাদাব্বুর যারা করবে। এখানে আমাদের মাঝে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো যারা কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখছি তারা তাদাব্বুরের কথা ভুলে গিয়েছি। আবার এক জামাত রয়েছে, আমি খুব তাদাব্বুরের কথা বলছি, উনি আবার তেলাওয়াত করতে পারেন না। তো যিনি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবেন তারতিল সহকারে, তারতিব সহকারে, উনি কিন্তু ভালো বুঝতে পারবেন। যিনি ভালো বুঝতে চান কোরআনে কারীমকে, তিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেসেজ দিয়েছেন এগুলো যদি নিতে চান, এটা এমন হবে যে আমার কাছে বাংলাদেশের একবারে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রনায়ক একটা চিঠি দিয়েছে, আমি খুব খুশি যে আমার কাছে প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা ফরমান আসছে, লেটার আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমাদেরকে কোরআন দিয়েছেন, এখন সে কোরআন কারীমকে সুন্দর করে গিলাপবদ্ধ করে সে আলমিরাতে রেখে দেয়, চুমো দেয়, কিন্তু কোরআন কারীমকে সে বুঝতে পারে না। তো ওই ব্যক্তির মতো হবে হযরতে ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি লিখেছেন যে ব্যক্তি কোরআনে কারীম বুঝে না, বিশুদ্ধ তেলাওয়াত পারে না, তার অবস্থা এমন হবে যে ওই রাষ্ট্রীয় ফরমান পেয়ে সে খুঁজতেছে তাকে এই চিঠিটা কেউ পড়ে দিবে। আচ্ছা, তা আসলে এই চিঠি তো সে যদি নিজে পড়তে পারতো তাহলে সে শুরুতেই আনন্দটা নিতে পারতো। তো কোরআনে কারীম আমাকে আপনাকে বলছে যে তুমি কিন্তু চুপ করে থাকলে হবে না, আমাকে বুঝতে হবে, আমাকে দেখতে হবে। দেখুন কোরআনে কারীমের যারা হাফেজে কোরআন হয়েছে, হামেলে কোরআন হয়েছে, এরা সবচেয়ে বড় সৌভাগ্যবান, কারণ কোরআনে কারীম উজু ছাড়া স্পর্শ করা যায় না। তো যারা হাফেজে কোরআন, দেখুন একজন হাফেজে কোরআন এ রমাদানে তারাবিতে সে এক পারা পড়বে, তেলাওয়াত করবে, এজন্য সে সারা দিনে কতবার রিভাইজ করছে, কতবার সে আরেকজনকে পড়ে শোনাচ্ছে। এই সুযোগ কিন্তু যারা কোরআনে কারীমের শুধু হাফেজ হয়েছে, এই সৌভাগ্য শুধু তাদের জন্য। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ কোরআনদেরকে, যারা হামেল কোরআন, তাদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, তুমি পড়তে থাকো, বাড়তে থাকো, তোমার সম্মান একবারে চূড়ান্ত সীমায়। এবং কি শুধু হাফেজে কোরআন নয়, হাফেজে কোরআনের আব্বাজান আর আম্মাজান, বলে উল বিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা, এদেরকে এরকম রাজকীয় মুকুট পরিয়ে দেওয়া হবে। সবাই বলবে যে এরা কেন স্পেশাল, এদেরকে কেন লাল গালিসা সম্বোধনা দেওয়া হচ্ছে জান্নাতে, বলে যে এরা সব হাফেজে কোরআনদের বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমাদানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো মাগফুর, রাসূলুল্লাহর ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া, আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, কোনো গুনাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে রাসূল তারপরেও ইহসান জিতলেছেন যে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান মর্যাদাকে সমুন্নত করেছি। এরপরও দেখুন রাসূলুল্লাহ সারা রাত জেগে কিয়ামুল লাইলে কোরআনে কারীম তেলাওয়াত করছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত্তা ওয়ারামাত কদামাহু, পাগুলো ফুলে যেত। রাতে এক আয়াত তেলাওয়াত করে ফজর পর্যন্ত চলে গেছেন।
যে আমার উম্মতের কি হবে, উম্মতের জন্য চিন্তা করে, সে উম্মত আজ কোরআনে করিম থেকে মাহরুম, কোরআনে করিমের তালিম থেকে মাহরুম। শিক্ষা ব্যবস্থায় কোরআন শিখার কোনো ব্যবস্থা নেই। সব কিছু আছে, গণিত আছে, সায়েন্স আছে, হ্যাঁ, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সব আছে, কিন্তু কোরআনে করিম নাই। অথচ কোরআনে করিম হলো সবচেয়ে মডার্ন কিতাব, সবচেয়ে সর্বাধুনিক কিতাব। এই কিতাব প্রত্যেক মুসলমানদের পড়া ফরজ। কোরআনে করিম মুসলমানদের শিখা ফরজ। এখন যখন সে হজের সফরে যায়, সে কোরআনে করিম তেলাওয়াত করতে পারে না। সে দেখে পৃথিবীর সব দেশের মানুষ বাইতুল্লাহর অলিতে গলিতে বসে কোরআনে করিমের তেলাওয়াত করছে, সে এতিমের মতো বসে গল্প করছে, কিছু করার নেই, মোবাইল দেখছে, কারণ সে কোরআনে করিম পড়তে পারে না। মেসেজ কোরআনে করিম কি নিয়ে আসছে? কোরআন আমাকে বলছে, আসো আমি তোমার জন্য হেদায়েত, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম। বলে তুমি হেদায়েত কোথায় খুঁজছো? তুমি হেদায়েত খুঁজতেছো বিভিন্ন মতবাদের মাঝে, দুনিয়ার বিভিন্ন ইজমের মাঝে, বিভিন্ন পসা গান্দা যাদের জীবনী দুর্গন্ধযুক্ত, তাদের স্টোরি পড়ে তুমি হেদায়েত খুঁজছো। অথচ কোরআন বলছে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা ওয়াহাইনা ইলাইক। বলে তুমি ওয়াহির কাছে আসো, যে সবচেয়ে সুন্দর স্টোরি চাও তো কোরআনে কারীম পড়ো। আপনি দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখার যে কাণ্ড, আজিজ মিসরের যে কাণ্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে সূরা ইউসুফের মধ্যে বয়ান করেছেন। সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে নির্দোষ প্রমাণ করা হয়েছে। হ্যাঁ, এমনকি মিসরের বাদশার স্ত্রী আজিজ মিসর, সে নিজে নিজের অপরাধ স্বীকার করেছে। বলে এতগুলো মহিলা হাত কেটে ফেললো, তো আমার একার কি দোষ ছিল? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা মা হাশা লিল্লাহি মা হাদা। এটা তো মানুষ না, এটা এই জন্য এরা সবাই হাত কেটে ফেলছে। তো কোরআন আমাকে আপনাকে জীবনের প্রতিটি অঙ্গনে, কোরআন আমাকে আপনাকে এমন কোনো জায়গা নাই, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে কোরআনে কারীম আমাকে আপনাকে নির্দেশনা দেয়নি। তো এই মাহে রমাদানে, এই সাহরিতে আমরা এমন একটা চিন্তা করি যে আমি কিয়ামুল লাইলে পড়ব, আমি তারাবিতে পড়ব মনোযোগ দিয়ে। দেখুন মসজিদের হারামে, মসজিদে নববীতে যখন তেলাওয়াত হয়, কিয়ামুল লাইলে যখন তেলাওয়াত হয়, সবাই নিস্তব্ধ নীরব, কিন্তু চারিদিক থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই কান্না কেন? কোরআনে কারীমকে তারা বুঝেছে। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আজকে আমরা হতাশ, কেউ সুইসাইড করছে, কেউ নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে হতাশ, কিন্তু সে কোরআনের কাছে ফিরে যায়নি। আল্লাহ বলেন যে ওয়া যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সে যখনই কোরআনে কারীমকে ছুঁয়ে দেখবে, হৃদয়ে লালন করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর উপর তার ভরসা বেড়ে যাবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করবে এবং কি কোরআনে কারীমকে নিজের জীবনের একমাত্র পাথেয় বানিয়ে নিবে। আসুন না, কোরআন আমাদেরকে রমাদানে এই কথা বলছে, আল্লাহ তাআলা বলছে, ডাকছে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামীরা তোমরা দ্রুত আসো, ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে তোমরা যারা গুনাহ করতে, তোমরা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তোমাদেরকে এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। বলে কোরআনে কারীম ধরো, এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তো রমাদানে যারা মুত্তাকি হয়ে যাবে, কোরআনে কারীম, আসুন না, কোরআনে কারীম আমাকে আপনাকে বলছে আসো আসো, আমি তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাই, কল্যাণের দিকে নিয়ে যাই, বরকতের দিকে নিয়ে যাই, মুক্তির দিকে নিয়ে যাই। দেশে যত সংঘাত আছে সব দূর হয়ে যাবে যদি শিক্ষা ব্যবস্থায় কোরআনে কারীম থাকে। দেখুন কারিকুলাম এমনভাবে তৈরি করা হয় যেন কেউ কোরআন শিখতে না পারে। আমার খুব পেরেশানি হয় যে 20 লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা, 30 লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, এদের মাঝে কয়জনকে পাওয়া যাবে যে সূরা ফাতিহার তেলাওয়াত করতে পারে, সূরা ফাতিহার অর্থ বুঝতে পারে? সে আল্লাহর কাছে যে দোয়া করতো, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে আল্লাহ আমাকে কল্যাণের পথ দেখাও, আমাকে সত্যের পথ দেখাও, এ কথা সে তো আল্লাহর মেসেজটা বুঝে নাই। এখন সে কি করে ডাকবে? এজন্য আমাদের এই শিক্ষা কারিকুলামে প্রত্যেক স্তরে কোরআনে কারীমকে বাধ্যতামূলক করে দেওয়া চাই। আল্লাহ আমাদের কবুল করুন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে শেখ। চমৎকার আলোচনা করছিলেন কোরআন নাজিল মাসে কোরআনের সাথে আমরা সম্পর্ক কিভাবে আরো সুনিবিড় করব, কিভাবে সেখান থেকে ইস্তেফাদা নেব। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন মাহে রমাদান কেন্দ্রিক যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরবেন ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে। প্রিয় আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আরো একবার মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের আজকের অনিন্দ্য সুন্দর আয়োজন।
আজকের এই পর্বে আমরা আলোচনা শুনছিলাম আমন্ত্রিত দুজন অতিথির কাছ থেকে কোরআন নাজিলের মাস শাহরুর রমাদান এই বিষয়ে। বিরতির আগে আপনি কোরআনের দুটি অধিকার নিয়ে আপনি কথা বলেছেন আপনার আলোচনায়, যদিও সেভাবে সরাসরি বলেনি। একটি হলো কোরআন তেলাওয়াতের অধিকারের কথা বলেছেন, এরপর দুজনে কোরআন অনুধাবনের কথা বলেছেন। কোরআন নিয়ে আমল করা, কোরআন অনুযায়ী বাস্তব জীবনে আমল করা, কোরআনের তালিম প্রচার প্রসার করা, এই বিষয়গুলি কিন্তু আমাদের সমাজে খুবই কম দেখা যায়। কেন যেন এটা এমন হয়ে গেছে শুধুমাত্র ম্যান্ডেট থাকবে আলেম ওলামাদের, ওনারাই শুধু কোরআন প্রচার করবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, অন্যদের এই ক্ষেত্রে মনে হয় শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর অর্থ বোঝার ক্ষেত্রে অনেকেই এগিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, আমরা এটা পজিটিভলি বলবো। বাকি যে আরও 3টি অধিকার আছে, এই অধিকারের ক্ষেত্রে অনেকেই এখনও পিছনে থাকতে দেখা যায়। এদের ব্যাপারে আপনি কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোরআনের একটি আয়াত সম পরিমাণ বা আয়াতের একটা মেসেজ হয় বা ছোট্ট একটা মেসেজ হয়, তাহলে সেটারও যেন তাবলীগ আমরা করি, সেটার প্রচার প্রসার ঘটাই। কোরআনের বিধান তো ইসলামের মৌলিক বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ, বা ইসলামের মৌলিক বিধান যা তাই কোরআনের বিধান। ফলে কোরআনকে যারা সঠিকভাবে অনুধাবন করবে তাদেরই উচিত কোরআনের এই বুঝটা তাবলীগ করা, কোরআনের এই বুঝটা ঘরে বাইরে সকলের মাঝে প্রচার করা, প্রসার করা। আমরা সহি সুন্নাহ বুঝি না, বা সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের কর্মগুলো সাজাতে জানি না, বুঝি না। সে কারণে আমরা এক একটি কাজ করি দীর্ঘ বছর যাবত, সে কাজটি হচ্ছে কি হচ্ছে না, সুন্নাত তরিকা হচ্ছে কি না, কোনো জায়গায় ছুটে যাচ্ছে কি না, সেটা যাচাই বাছাইও আমরা করি না। বা আমরা আমাদের চোখের সামনে অনেককে দেখি করছে ভুল, কিন্তু আমরা সেটা যে ভুল করছে সেইটা চিহ্নিত করার শক্তি সামর্থ্য আমাদের নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের সমাজে অনেক নামাজি এমন আছে বছরকে বছর ধরে নামাজ আদায় করে, সালাহ আদায় করে, কিন্তু তার তেলাওয়াত এখনো শুদ্ধ নয়, বোঝা তো দূরের কথা। তো মাখরাজ, এরপরে গুন্না, আরকান, কোরআনের যেই মা ইয়াজুজু বিস সালাহ, সালাহ বৈধ হওয়ার জন্য যতটুকুন পর্যন্ত শুদ্ধ হওয়া দরকার, এমন শুদ্ধ অনেকের কোরআন তেলাওয়াত নাই, বোঝা তো দূরের কথা। সালাত আদায় করছি, সালাতের কিয়াম করাটা বিধান কি, কতটুকুন অসুস্থতায় আসলে আমি বসে সালাত আদায় করতে পারবো, আমাকে কিভাবে কি পোশাকে সালাত আদায়ে দণ্ডায়মান হতে হবে, আমার সুন্নাহ পদ্ধতি কি, নামাজের ভেতরে একটা সুন্নাহ ছুটে গেলে আমাকে কি করণীয়, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতেছি না। এই না বোঝার পেছনে যে কারণ, সেটা হলো আমরা কোরআনকে বুঝি নাই, কোরআন অনুধাবন করতে যাই নাই। কোরআনকে যদি আমরা বুঝতাম তাহলে আমরা দেখতাম যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত সেটা পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করে দিয়েছেন। বিশেষ করে আজকে এই রমজান মাস, সিয়াম সাধনার এই মাস, আমরা যদি কোরআন বুঝতাম তাহলে সিয়াম সাধনা করতে গিয়ে আমাদের যে ভুল ত্রুটি হয়, সে ভুল ত্রুটিগুলো আমরা কোরআন থেকেই সুন্দর করে সমাধান নিতে পারতাম। ইসলামের কালেমা বা ইমানের পরে যে মৌলিক 4টি স্তম্ভ, ইমানের পরে ইমান সহ 5টি, এই 4টি স্তম্ভের সকল বর্ণনাই কোরআন এবং সুন্নাহের ভেতরে। কিন্তু রমাদান আল কারীমের মৌলিক যেই বর্ণনাগুলো, সিয়াম কিভাবে রাখতে হবে, কখন শুরু কখন শেষ, ভেঙে গেলে কি করতে হবে, মুসাফির হলে কি করতে হবে, অসুস্থ হলে কি করতে হবে, সিয়ামের মাসাইল খুবই কম, এবং তার মৌলিকভাবে বলা চলে সব বর্ণনাগুলোই পবিত্র কোরআন আল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ফলে আমাদের কিন্তু কোরআন অনুধাবন করার বিকল্প নেই। ইসলামিক সভ্যতা, সংস্কৃতি, ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামিক রুলস রেগুলেশন, এটা যদি আমি আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে এবং পর্যায়ক্রমে আমার রাষ্ট্র পর্যন্ত এটাকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে কোরআনের বুঝ, কোরআনের বোঝা এবং কোরআনের তাবলীগ করা, এটার বাইরে কিন্তু আমাদের যাবার সুযোগ নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, তাদের জামানায় তাদের আমল ছিল এই যে মসজিদের নববীতে তারা নামাজের ইমামত যেমন করতেন, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় হুকুম আহকাম, সমাজের
সুখ দুঃখ এগুলো শুনতেন, এগুলোর সলিউশন তারা দিতেন, বিচার ফয়সালা করতেন, মানুষের সুখ দুঃখ কুশল বিনিময় করতেন। একই সঙ্গে দিন চর্চার বিভিন্ন বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেন যে আসো তোমরা, সাল্লু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে তোমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ের প্রশ্ন করো, আমি তোমাদেরকে জবাব দিয়ে দিব। এছাড়াও হজের বিষয়, হজের মানাসিক, মাসাইল, ফাদাইল, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বলেছেন তোমরা আমার থেকে শিখে নাও। ফলে কোরআন যদি আমরা না শিখি, কোরআন যদি আমরা না বুঝি, তাহলে কোরআনের হক যেমনিভাবে আদায় হবে না, ঠিক একইভাবে আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের ভিতরে যে মুসলিম দাবি করবে, নিজেকে মুসলমান পরিচয় দিবে, তার জন্য আবশ্যক হলো ইসলামের রুলস রেগুলেশন, ইসলামের আইন কানুন, ইসলামের বিচারনীতি, এই সবগুলো জেনে নেওয়া। কারণ সে মুসলিম কমিউনিটিতে বসবাস করে। মুসলিম কমিউনিটি, ইসলামিক সভ্যতা, ইসলামের সোনালী যুগে কেমন ছিল, আমার কি করণীয় সেটাকে সে ওজন করা, সেটাকে যাচাই বাছাই করার সুযোগ যদি সে না পায়, তাহলে কিন্তু তার কাজ সুন্দর হবে না। ফলে কোরআন শিখতে হবে মানে এমন শিখতে হবে, এর বিকল্প আর কোনো ব্যবস্থা আমাদের সমাজে নাই, সিলেবাসগুলোতে নাই। আজকের এই সেট থেকে আমাদেরও দাবি, আমাদের সকলের উচিত যে আমরা কোরআন তেলাওয়াত এটা যেমনিভাবে করব, একইভাবে কোরআনের চর্চা, কোরআন অনুধাবন করা, কোরআনের তাফসীর পড়া, কোরআনের শানে নুজুলগুলো পড়া। কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেছেন। আমরা আজকে জ্ঞান বিজ্ঞানের জন্য নানান দিক ও বিভাগকে খুঁজে নিয়েছি, অথচ রব্বুল আলামিন বলছেন কোরআন হলো বিজ্ঞানময় কোরআন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। বিজ্ঞানের যত সূত্র, যত মৌলিক জায়গা, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারিমে স্থির করে দিয়েছেন। দেখুন আজকে আমাদের বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মাতৃগর্ভে ভ্রূণ আসার পরে সন্তান কিভাবে বেড়ে ওঠে সেটা বর্ণনা করতে গিয়ে তারা নিজেদের বড় সফলতা দাবি করে। অথচ সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের এই সমস্ত স্টেপগুলো, কিভাবে মাতৃগর্ভে স্বামী স্ত্রীর একত্রে মিলনের মাধ্যমে একটি সন্তান আসে এবং সে কিভাবে রক্তপিণ্ড হয়, কিভাবে গোশতে আবরণ তার ভিতরে আসে, কোন পর্যায়ে গেলে তার ভিতরে রূহ ঢুকে যায়, জীবন শক্তি চলে আসে, এই সব বর্ণনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলে দিয়েছেন এই কোরআন হচ্ছে এমন, এটা হলো শেফা, মুমিনদের জন্য শেফা। কোরআন তেলাওয়াত করলে যেমন শেফা হবে, ঠিকইভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআনের ভেতরে হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী কোরআনের তাফসীরের ভিতরে আমরা আমাদের শারীরিক অসুস্থতারও বিভিন্ন ট্রিটমেন্ট কিন্তু এই কোরআনে পেয়ে যাব। কোরআন তেলাওয়াত যারা যত বেশি করবে তার সিনা প্রশস্ত হবে, মেধাশক্তি বৃদ্ধি হবে। এটা হলো আপনার এই যে লৌহকে ধার দেওয়ার মতো যে রেয়াত, লৌহ ধার দেওয়ার জন্য যেটাকে ব্যবহার করা হয়, ঘষলে এই অস্ত্রগুলো শানিত হয়, ধার হয়। আমাদের ব্রেন, আমাদের কালব, আমাদের হৃদয়, অন্তরাত্মা, এগুলো শক্তিশালী করার জন্য, স্মৃতি থেকে দুষ্কর্ম, দুশ্চিন্তা দূর করবার জন্য কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআনের অনুধাবন জরুরি। যে যত বেশি কোরআন তেলাওয়াত, কোরআন অনুধাবন করবে, তার স্মৃতি থেকে দুশ্চিন্তা, দুষ্কর্ম, পেরেশানি এগুলো কিন্তু দূর হবে। রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা মোমেন হতে পারো তাহলে ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন শর্ত করে দিয়েছেন, যদি তোমরা মোমেন, মানে প্রকৃতার্থেই মোমেন হতে পারো, তাহলে তোমাদেরকে ওয়ালা তাহজানু, তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের দুশ্চিন্তা করতে হবে না, না দুনিয়ার জীবনে না পরকালীন জীবনে। শর্ত হলো আমাদেরকে মোমেনে কামেল হতে হবে। আমাদের আল্লাহর আনুগত্যের পথে, আনুগত্যের জন্য যে কাজগুলো করি সেগুলো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলে দিয়েছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু আপনাকে শুধুমাত্র আমার উদ্দেশ্যে ইবাদত করবেন, এই ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করার সুযোগ দেই নাই, বা নির্দেশনা দেই নাই, বা পারমিশনও আমি দেই নাই। ফলে আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবি, আমাদের তাহাজ্জুদ, আমাদের হাসি মুখে কথা বলা, আমাদের দ্বীনের এই তাবলীগ, আমাদের এই তালিম, আজকের এই কথা বলার এই আয়োজন, এই সব কিছু হতে হবে আল্লাহর জন্য। রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, নবী হে আপনি বলে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা অনেকে এই আয়াত তেলাওয়াত করি, কিন্তু এই আয়াতের মেসেজ কি? মেসেজ আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে বলে দেওয়া হচ্ছে, আমরাও যেন বলি, আমরা যেন মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার সিয়াম, তাফসিরের ভিতরে এসেছে একজন ইমানদারের প্রত্যেকটি কর্মকাণ্ড, প্রত্যেকটি হারাকাত সুকুনাত একটা কদম অগ্রসর হবে, সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সেটাও যেন আল্লাহর আনুগত্যের পথে হয়, সেটাও যেন আল্লাহর আনুগত্যের পথ থেকে বাঁচার জন্য হয়। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং সৌহার্দ্য সম্প্রীতির জন্য কোরআন নির্দেশিতভাবে যদি আমরা আমাদের সমাজে মানুষের সাথে, পরিবারের সাথে, প্রতিবেশীর সাথে আমরা আচরণ করি, তাহলে কিন্তু আমাদের রমাদানের যে মৌলিক শিক্ষা বা রমাদানের সাথে কোরআনের যে সম্পর্ক, যোগসূত্রতা, সেটা কিন্তু আবদ এবং মাবুদের সম্পর্ককে বান্দা থেকে বন্ধুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আপনি চমৎকার করে আলোচনা করছিলেন। আমি মাঝখানে থামাতে চাইনি, কারণ আলোচনাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং মাঝখানে ব্রেক দিলে হয়তো বা কনসেন্ট্রেশন ব্যাঘাত ঘটবে, এই জন্য আমরা কন্টিনিউ করতে বাধ্য হয়েছি। এবার আসলে আমরা শেখ আপনার কাছে, যে আপনি আপনার আলোচনার শুরুর দিকে বলেছিলেন যে কোরআন নিজে নিজে পড়তে গেলে সেক্ষেত্রে হোঁচট খেতে পারে। একটি শিশুর উদাহরণ দিলেন যে সদ্য হাঁটতে শিখছে। তো আমাদের সমাজে অনেকেই শুধু বাংলা কোরআনের উচ্চারণ দেখে দেখে পড়েন। প্রথমত আপনার কাছে জানবার বিষয় হলো, উচ্চারণ দেখে দেখে আরবি তেলাওয়াত করা যাবে কিনা, এক। দুই নম্বর হলো, অনেকেই মনে করে থাকেন যে হ্যাঁ, কোরআনে যেহেতু আপনারাও আলোচনায় বলেছেন সব সমস্যার সমাধানে কোরআনে আল্লাহ দিয়েছেন, অতএব শুধুমাত্র কোরআনই আমি চর্চা করব, কোরআনই পড়ব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব। সে কি আসলে শুধুমাত্র কোরআন পড়ে নিজের জীবন গঠন করতে পারবেন কিনা, নাকি কোরআনের সহায়ক কোনো গ্রন্থ বা কোনো মানবের আদর্শের অনুকরণ করা লাগবে? এই বিষয়টি যদি আপনি আলোচনা। আলহামদুলিল্লাহ, আসলে অত্যন্ত সুন্দর বিষয় যে কোরআনে কারীমের তেলাওয়াত এটা আমরা কিভাবে করব, কিভাবে শিখব। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জিবরিল আমিন কোরআনে কারীম নিয়ে আসতেন। যখন প্রথম কোরআনে কারীম আসে তখন রাসূলুল্লাহ সাল্লাম বারবার পড়তেন যে আবার ভুলে যান কিনা। তো কোরআন তো এটা মুজিজা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজাজ, এটা মিরাকল। দেখেন না হয় 8 বছর 10 বছরের একটা বাচ্চা, সে কোরআন 30 পারা কোরআন। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে 100 পৃষ্ঠার বই নাই যে এটা পুরোটা কেউ মুখস্থ করছে, কিন্তু একমাত্র কোরআনে কারীম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি বারবার মুখ নাড়ার প্রয়োজন নেই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা আপনার হৃদয়ে আমি কিন্তু বসিয়ে দিব। তো আমি মনে করি যারা এই কোরআনে কারীমের হিফজ করছে, কোরআনে কারীম শিখছে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মার্সি প্রাপ্ত, এতে কোনো সন্দেহ নেই। না হয় কোনো মানুষের পক্ষে আল্লাহর রহমত ছাড়া একা এই 30 পারা কোরআনে কারীমকে মুখস্থ করা, আত্মস্থ করা, এটা মিরাকল, ইজাজ, আল্লাহর ইজাজ, আল্লাহর বিষয়, এতে কোনো সন্দেহ নাই। তো এই জন্য আপনি যেটা বলছেন যে কোরআনে কারীম উস্তাদের কাছে পড়তে হবে, এটা সোজা কথা। উস্তাদ ছাড়া যে কেউ পড়তে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসসিনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করো। ফাইন্না সাউতাল হাসান ইয়াজিদু ফিল কোরআনি হুসনা, যে এটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। এটা কিন্তু সেখানে নয়, এটা তো কোরআনে রয়েছে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে রুব্বা কারিইন ইয়াকরাউল কোরআন, অনেকে এমন তেলাওয়াতকারী রয়েছে যারা তেলাওয়াত করে কিন্তু তেলাওয়াত তাদেরকে অভিসম্পাদ দিতে থাকে। তো এই ক্ষেত্রে আমি আসবো আপনার কাছে, আমাদের সময় বলছে একটা বিরতিতে যাবার জন্য। তবে যে বিষয়টি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়া যাবে কিনা, পরবর্তীতে হলো শুধুমাত্র কোরআনের উপর আমল করবার জন্য কোরআন কেন্দ্রিক থাকবো কিনা, নাকি অন্য কোনো মহান মানুষকে আমাদেরকে মানতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন কোরআন নাজিলের মাস রমজান, এই বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় আয়োজনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের পর্দায়। দেখছেন মাহে রমাদান কেন্দ্রিক বিশেষ আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আজকের আলোচনার বিষয় কোরআন নাজিলের মাস রমজান। বিরতির আগে আপনার কাছ থেকে আমরা জানবার চেষ্টা করছিলাম যে আসলে বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, অর্থের কথা আমরা বলছিলাম। আর পরবর্তীতে হলো গিয়ে কোরআন মানবার জন্যে আর কোনো ব্যাখ্যা গ্রন্থ কিংবা কোনো মহান আদর্শকে গ্রহণ করতে হবে কিনা, নাকি নিজে নিজেই পারবেন? হ্যাঁ, কোরআনে কারীম এটা বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, এটা বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা ফরজ, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা আরবি যে প্রতিবন্যায়ন, আসলে আরবি শব্দের কোনো প্রতিবন্যায়ন করা যায় না। আরবি শব্দকে এটার মাখরাজ রয়েছে। আমরা যদি ইলমুত তাজবিদের কথা বলি, যে কোরআন শিখার জন্য যে একটা সায়েন্স রয়েছে, সেটার নাম হচ্ছে ইলমুত তাজবিদ,
তাজবিদ সায়েন্স, তো সেখানে যে শব্দগুলোর যে মাখারিজুল হরুফ রয়েছে, কণ্ঠনালীর কোথায় থেকে কোন জায়গা থেকে খা বের হবে, গাইন বের হবে, আসলে বাংলা কিংবা ইংলিশে এটার প্রতিবর্ণায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে মুফতিয়ানে কেরামদের, মুফতিয়ানে আইজামদের ফতোয়া হলো যে বাংলা উচ্চারণ পড়া এটা সম্পূর্ণ নাজায়েজ। এমনকি আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, বাংলা উচ্চারণ পড়া এমনকি এটাকে বাজারজাত করা এটাও নিষেধ। আচ্ছা, আমি মনে করি, এই জন্য মনে করি কারণ এখন দেখা যায় বাজারে মানুষ আর কেউ কোরআনে কারীমের মাসহাফ কিনছে না, সবাই উচ্চারণ কিনে নিয়ে যাচ্ছে। সে ভুলভাল পড়ে যাচ্ছে, মনে করছে সে কোরআন। কোরআনের সায়েন্সের কথা যেটা বললেন, আফওয়ান, সায়েন্সের কথা যেটা বললেন অর্থাৎ তাজবিদের কথা, সেখানে আপনি হরফ উচ্চারণের স্থলের কথা বললেন, মাখরাজের কথা বললেন। সেখানে যদি কোনো অক্ষর উচ্চারণে বাংলা ট্রান্সলিটারেশন দেখে দেখে যদি কেউ পড়তে চায়, এক্ষেত্রে আমি কথা বলছি, এক্ষেত্রে হ্যাঁ অবশ্যই পুরো অর্থের পরিবর্তন হয়ে যায়। সেখানে উচ্চারণ ধরেন আপনি আইনকে কিভাবে বাংলায় উচ্চারণ করবেন, গাইন এটাকে বাংলায় কিভাবে উচ্চারণ করা হবে, ঝিম এটাকে বাংলায় কিভাবে উচ্চারণ। এই জন্য আমরা সেক্ষেত্রে বলি হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আগে কোরআনে কারীম পড়েছে ছোটবেলায়, 20 বছর আগে পড়েছে, এখন সে ভুলে গিয়েছে, এজন্য সে যদি উচ্চারণ দেখে তার ওই পুরাণ তেলাওয়াতটা ফিরিয়ে আনে, তাহলে আমি মনে করি ওই ব্যক্তির জন্য সে উচ্চারণ দেখতে পারে। নচেত কমন যেভাবে বাংলাদেশে এখন মহামারী আকারে উচ্চারণ পড়ার প্রবণতা দেখা যায়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটা বন্ধ করা উচিত। এখন সবাই উচ্চারণ কেন পড়ছে? সে কেন মসজিদের খতিবের কাছে যাচ্ছে না? সে লজ্জা করে। কোরআনে কারীম শিখতে তো কোনো লজ্জা নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বয়োবৃদ্ধ ছিলেন, যারা আসহাবুস সুফফাতে ছিলেন, ইসলামের প্রথম যে ইউনিভার্সিটি আসহাবুস সুফফা, সেখানে যারা ছিলেন এত বয়োবৃদ্ধ ছিলেন। সবাই তো হযরত আনাস ইবনে মালিকের মতো 10 বছর বয়সী ছিলেন না, সবাই বয়োবৃদ্ধ ছিলেন। তারা কোরআনে কারীম শিখেছেন। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিশে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই, যেমন জিবরিল রাসূলুল্লাহ সামনে বসেছেন, এমনিভাবে কোরআনে কারীম উস্তাদের কাছে গিয়ে বসে পড়তে লজ্জা হবে কোথায়? গুনাহের ক্ষেত্রে লজ্জা করবে। কোরআন শিখার ক্ষেত্রে কোনো বয়স নাই, কোনো, বরং যে ব্যক্তি 70 বছর বয়স হয়েছে সে আজকে কোরআনে কারীম শিখা শুরু করেছে, বলে সে তালিবুল ইলম, তার নাম তালিবুল ইলমের খাতায়, এবং কি তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে, তার জন্য হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পুকুরের যে মাছ রয়েছে, সমুদ্রের বড় বড় তিমি রয়েছে, এরাও তার জন্য কি করতে থাকবে? দোয়া করতে থাকবে। এজন্য কোরআনে কারীম শিখার কাছে লজ্জার কোনো কারণ নেই, বরং সময় আছে, এখনই সময়। মাহে রমাদান, কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত শিখার, আমরা সবাই বিশুদ্ধ তেলাওয়াত শিখার এবং বুঝার জন্য চেষ্টা করব। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সেই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বলি, সম্পূরক একটু কথা বলি। সেটা হলো কোরআনে কারীম এটা একটা কনস্টিটিউশন, এমন এটাকে পুরো মানতে হবে, আংশিক মানলে হবে না। আজকে আমরা নিজেদের ইবাদতের ক্ষেত্রে এই উম্মাহ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যখন নিজেদের ইবাদত থেকে সিয়াসতকে, রাজনীতিকে পৃথক করেছে, ইবাদত থেকে ব্যবসাকে পৃথক করেছে, ইবাদত থেকে ব্যক্তি জীবনকে পৃথক করেছে। সে যখন মনে করে যে যখন আমি মসজিদে আসছি, জুমাতে আসছি, এই পর্যন্ত আমি ইসলামকে মানব, এই পর্যন্ত আমি কোরআনকে মানব, বাকি সময় আমি কোরআনকে মানব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, বলে তুমি কিতাবের কিয়দংশ স্বীকার করো আর কিয়দংশ মানো না। যেখানে আল্লাহ তাআলা বলছেন তুমি জাজমেন্ট করবে আল্লাহর বিধান অনুযায়ী, জুলুম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে রাষ্ট্র পরিচালনা করবে, বিচারপতি বিচার করবে, আল্লাহর বিধান অনুযায়ী করবে না, কোরআন অনুযায়ী করবে না, বলে ওর চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে কাফের, সে বরং আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। এখন আমাদের মাঝে প্রবণতা হলো যে এট এ টাইম আমি মোমেনও থাকবো আবার গুনাহ করব, এটা হতে পারে না। মাহে রমাদান, মাহে কোরআন আমাকে আপনাকে ডাকছে যে তুমি কোরআনে কারীমের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, যেটা আমাদের ভাই সাইফুল ভাই সুন্দর করে বলেছেন যে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কিছু মানলাম না, এটা হবে না। কোরআনের মেসেজ পুরোটা দেখুন। ইহুদিরা বলছে যে তোমাদের মাঝে কিন্তু একটা আয়াত নাজিল হয়েছে, এটা যদি আমাদের মাঝে নাজিল হতো তাহলে কিন্তু আমরা ওই দিন খুব বর্ণাঢ্য উৎসব আয়োজন করতাম। বলে সেটা কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য একমাত্র আদর্শ ইসলাম। এখন আমরা অনেকেই করছি কি, আমরা সব ধর্মকে, ইসলাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলাম দিয়েছেন, ইসলাম আসার পরে সবার উচিত ইসলামে দাখিল হওয়া। এখন আপনি যে আমাকে একটা প্রশ্ন করেছেন সেটা হলো যে আমরা কি শুধু কোরআনে কারীম মানবো
নাকি এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, তার জীবনী, তার নির্দেশনা এগুলোকে মানব? ভাই, কোরআনে কারীম যে আল্লাহর কিতাবে সংবাদ আমাকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে দিয়েছেন? হাবিবের মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে। যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাছে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, তিনি প্রথম মেসেজ আবু বকরের কাছে পৌঁছালেন। হযরত আবু বকর বললেন যে মুহাম্মদ বলেছে এই কথা যে তার কাছে ওহী আসছে, ইকরা বিসমিকা আসছে। বলে হ্যাঁ। বলে মুহাম্মদ যা বলছে, সামনে যা বলবে, আমি সব কিছুর ঈমান আনলাম, এটার নাম ইসলাম। এই জন্য উনার লকব হয়ে গেল সিদ্দিকে আকবর। এখন কোরআনে কারীমকে যারা মানতে বলে, এর একটা দল বের হয়েছে, এরা আহলুল কোরআন নামদারি। এরা কিন্তু পথভ্রষ্ট, এরা কিন্তু সঠিক পথের উপর নেই। এরা কোরআনে কারীমকে মানার কথা বলে রাসূলুল্লাহকে অস্বীকার করতে চায়। এখন কোরআনে কারীম যে আল্লাহর কিতাবে সংবাদ তো রাসূল দিয়েছেন, তো আমি যদি রাসূলুল্লাহকে অস্বীকার করি তাহলে তো স্বয়ং আমি পরোক্ষভাবে কোরআনে কারীমকে অস্বীকার করলাম। আর কোরআন আমাকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তুমি আল্লাহকে মানো, তার রাসূলকে মানো। তো রাসূলকে যখন আমি মানতে যাব, তখন আমাকে লাগবে রাসূলের বায়োগ্রাফি, সুন্নাহ সায়েন্স যেটা, হাদিস সায়েন্স যেটা, এটা আমাকে লাগবে। তা আমি যদি কোরআনে কারীমের সাথে আমি কোনো কিছুর তুলনা করি না, কিন্তু কোরআনে কারীমের যে ব্যাখ্যা, আরবি ভাষাবিদ আমরা না, এখন এটা আমরা পাবো কোথায়? রাসূলুল্লাহ সুন্নাতে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন কোরআনে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরা কোরআনকে যেভাবে মানবো, রাসূলুল্লাহর সহিহ সুন্নাহকে আমরা কিন্তু সেভাবে পরিপূর্ণভাবে মানতে হবে। এটাকে যারা অস্বীকার করবে, সে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবে, সে কিন্তু হক থেকে, আল্লাহর দেয়া রাস্তা থেকে সে কিন্তু দূরে চলে যাবে। মাহে রমাদানে আমাদেরকে এরকম এখন অনেক এরকম পথভ্রষ্ট দলের উপদ্রব বেড়ে গিয়েছে, যে তারা কোরআনে কারীমকে মন গড়া ব্যাখ্যা দিয়ে কোরআন থেকে দূরে সরে যেতে চায়, উম্মাহকে কোরআন থেকে দূরে নিয়ে যেতে চায়, সুন্নাহ থেকে দূরে নিয়ে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাসে কোরআন পড়ার এবং বুঝার তৌফিক দান। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন যে কোরআন মানার জন্য আমাদেরকে ব্যাখ্যা গ্রন্থ, হাদিস সায়েন্সটাকেও জানতে হবে এবং আল্লাহ রসুলের বায়োগ্রাফি, সুন্নাহ, তার সিরাকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি শেখ আপনার কাছে আসবো। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে অল্প কথায় আপনার কাছ থেকে জানতে চাইব যে কোরআন তো নাজিল হয়েছে ইবাদতের জন্য আমাদের, অথচ অনেকে ওয়াত্তাখাদান নাসু তেলাওয়াতাহু আমালা, মানুষ করেছে কি ওই কোরআনের তেলাওয়াতটাকে শুধু আমল হিসেবে তারা ধরে নিয়েছে, যে শুধু তেলাওয়াত করলে যথেষ্ট, আর কিছু লাগবে না। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাত্তাখিযু দারসাহু আমালা, তোমরা কোরআনের দার্সটাকে, তাদরিসটাকে, চর্চাটাকে তোমরা আমল হিসেবে গ্রহণ করো। এখন এই রমজান মাসে আমরা কিভাবে পরিকল্পনা করতে পারি, সংক্ষেপে যদি আপনি বলতেন যে শুধু তেলাওয়াত নয়, তেলাওয়াতের পাশাপাশি এটাকে কিভাবে চর্চায় নিয়ে আসতে পারি, এই বিষয়টা যদি একটু বলুন। আলহামদুলিল্লাহ, চর্চায় নিয়ে আসার জন্য প্রথমত হলো আমাদেরকে একেবারেই সময় কম যাদের, বা যারা তেলাওয়াতে অভ্যস্ত, তাদেরকে তেলাওয়াতের পাশাপাশি এটার তর্জমা পড়তে হবে, শানে নুজুল সহ, এটা আমাদের পড়তে হবে। যে কারণে আমি প্রায়শই বলে থাকি, অনেকে বিভিন্ন সময় মসজিদের খেদমত করার ফলশ্রুতিতে আসে বিভিন্ন রমজানে, হুজুর আমার এই কয় খতম হয়েছে, এটা বকশে দেন, আমি এত খতম পড়েছি। তাদেরকে আমি বলি আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত চমৎকার কাজ করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু এই ভালোটা আরও শোনায় সোহাগা হতো, আরও অধিকতর ভালো হতো আপনি যদি 1-2 খতম কোরআন তেলাওয়াত করতেন আর 2 খতম অর্থসহ পড়তেন, তাহলে সেটা কিন্তু আরও ভালো হতো। তো আমরা তেলাওয়াত করব, অর্থসহ পড়ব, এবং আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের মসজিদে যার যেই জায়গায় কর্তৃত্ব আছে সেই জায়গাতে কোরআনের দর্স, কোরআনের শুধু তেলাওয়াত চর্চা না, কোরআনের ফাহাম, কোরআনের বুঝ কি, কোরআন আমাদেরকে কি বলতে চায়, কোরআন আমাদের থেকে কি আদায় করে নিতে চায়, এই মেসেজগুলো আমাদের জানা দরকার। আলহামদুলিল্লাহ, এখন মিডিয়াতেও অনেক জায়গায় শুরু হয়েছে, বা অনেক মসজিদেও আলোচনা হয়, তারাবিকে জানুন, তারাবির তেলাওয়াত সম্পর্কে জানুন। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি যে আজকে কী তেলাওয়াত হচ্ছে, কি বিষয়গুলো এখানে আলোচনা হবে, সেই বিষয়গুলো কি করণীয়, কি বর্জনীয়, এটা শর্ট নোট করে আমরা আমাদের পরিবারকে, আমাদের সমাজের কাছে কিন্তু এটা দাওয়াত দিতে পারি। এই কাজটি আমাদের জরুরি, যাতে করে কোরআন বুঝে। আর আপনি যেমনটা বলছিলেন যে কোরআন মানলেই কি শুধু হবে, কোরআন যদি সত্যিকার অর্থে কেউ মানতে চায়, বুঝে, তাহলে কিন্তু কোরআনই বলে দেবে যাও তুমি রসুলের কাছে যাও, রসুলের সুন্নাহর কাছে যাও। কোরআনই বলে দেবে যে ওয়ামাই ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ,
যদি তোমাদের মধ্যকার কেউ রসুলের সুন্নাহ মেনে নেয়, রসুলের আনুগত্যতা মেনে নেয়, তাহলে এর দ্বারাই তার আল্লাহর আনুগত্যতা হয়ে যাবে। কেউ যদি আল্লাহর আনুগত্যতা করে বলে, তাহলে তার দ্বারা রসুলের সুন্নাহর অনুসরণ হবে না। রসুলের সুন্নাহ একটা সাইড, এটা কিন্তু সে আলাদা করে ফেলবে। যেমনটা শুধু তাওহীদের স্বীকৃতি দিলে ঈমান হওয়া যায় না, তাওহীদ এবং রিসালাতের দুইয়ের সমন্বয় হলো ঈমানের পূর্ণতা পায়। ঠিক একইভাবে কোরআন বুঝবো, কোরআন আহলে কোরআন, কোরআনই মানবো, হাদিস মানবো না, এই কথা যদি বলে সে প্রকারান্তরে কোরআনও অস্বীকার করলো। কারণ কোরআন বলছে রসুলের অনুসরণ করার জন্য, কোরআন বলছে উলুল আমর, যারা কোরআন সুন্নাহর পণ্ডিত জ্ঞান ব্যক্তি, তাদের অনুসরণ করার জন্য। এক্ষেত্রে আমরা যদি এটা সম্ভবত সুনান তিরমিজিতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তখন তাকে জিজ্ঞেস করেছেন, তুমি বিচার ফয়সালা করবা, তোমাকে আমি সেখানের কাজী করছি, কিভাবে করবা? তিনি বলেছিলেন যে আমি বিল কিতাব, আল্লাহর কিতাব দ্বারা করব। যদি কিতাব থেকে তুমি সমাধান বের করতে না পারো, তিনি বলেছেন আমি সুন্নাত থেকে, আপনার জীবন চর্চা, আপনার কার্যক্রম থেকে, আপনার তালিম থেকে আমি এই ফয়সালা করব। রাসূল তখন বলেছেন যদি তুমি সেখান থেকেও না পাও, তখন তিনি বলেছেন আজতাহিদু বেরাই, তখন আমি কোরআন সুন্নাহর বিপরীত না হয়, কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এমন একটা রায়, এমন একটা ঘোষণা আমি দিয়ে দিব। ওলামায়ে মুস্তাহিদিন এভাবে আমাদেরকে ফিকহ, শরিয়া, বিচারনীতি এগুলো কিন্তু সাজিয়ে দিয়েছেন। আমরা সেগুলো অনুসরণ করব ইনশাআল্লাহ। আমাদের কোরআন সুন্নাহর পথ দ্বারা আমাদের জীবন সুশোভিত হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফজলাতুল শেখ মাওলানা সাইফুল কবির হাফিজাহুল্লাহ, চমৎকার করে আলোচনা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুফতি আমিমুল আহসান হাফিজুল্লাহ আপনাকেও। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম কোরআন নাজিলের মাস রমজান এই বিষয়ে ভিত্তিক আলোচনা, আর আলোচনা আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের মাহে রমাদান শীর্ষক রাত্রের বেলার বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি কেবলসের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যা আজকে জানলাম তা হলো কোরআনের যে অধিকারগুলি আছে, কোরআন স্পষ্ট উচ্চারণে ধীরে ধীরে পড়তে জানা, কোরআনের অর্থ অনুধাবন করা, মর্মার্থ ভেদ করা, কোরআনে বর্ণিত হুকুম আহকামগুলি ধারণ করে তা আমলে পরিণত করা, কোরআন অন্যকে শেখানো, প্রচার করা এবং কোরআন দিয়ে সমাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের যাবতীয় অধিকারগুলি পরিপূর্ণ মাত্রায় আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, যাতে করে হাশরের ময়দানে কোরআন আমার বিপক্ষে রায় না দেয়, বরং আমার পক্ষের সুপারিশকারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আয়োজনকে কবুল করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কোরআন ভিত্তিক জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।